নমস্কার বন্ধুরা, 2022 মামলার শুনানি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের জন্য। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানতে যে আজকের 2022 মামলাটির শুনানি হওয়ার জন্য একটা কম্পিউটার জেনারেটেড ডেট প্রদান করা হয়েছিল। তো সেই ডেটটা কিন্তু আলটিমেট লিস্টেড ডেটে পরিণত হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 22/3/2024, অর্থাৎ আজকের কিন্তু এই 2022 মামলার শুনানিটা হতে চলেছে। তো এই 2022 মামলার শুনানির জন্য কিন্তু আমাদের বেঞ্চেরও পরিবর্তন হয়েছে, তার সঙ্গে সঙ্গে বিচারপতিও কিন্তু বদলেছে। তো বেঞ্চ 15 নম্বর বেঞ্চে কিন্তু এই কেসটার শুনানি হবে, অর্থাৎ 15 নম্বর কোর্টে কিন্তু এই কেসটার শুনানি হবে। এবং বিচারপতি কারা কারা রয়েছে দেখতে পাচ্ছ এখানে, বেলা এম ত্রিবেদী এবং তার সঙ্গে রয়েছে জাস্টিস পঙ্কজ মিত্তাল। তো এই দুজনের ডিভিশন বেঞ্চে কিন্তু এই 2022 মামলাটির শুনানি হতে চলেছে। তো দীর্ঘ 8-9 মাস পরে কিন্তু এই কেসটার একটা শুনানি হতে চলেছে। তো দেখা যাক এই কেসের কি আপডেট আসে, অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, আজকের যে এই 2022 মামলার ফাইনাল শুনানি হবে সেটা কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না, কেননা তোমরা প্রত্যেকেই জানো গত শুনানিতে সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডারটা পাস করা হয়েছিল, পর্ষদের উদ্দেশ্যে যে নির্দেশটা দেওয়া হয়েছিল, সেই নির্দেশ মাফিক কিন্তু কাজ হয়নি। তার জন্য বলবো যে এই ডেটে অর্থাৎ আজকের যে ফাইনাল শুনানি আমরা পেয়ে যাব সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কেননা তোমরা প্রত্যেকেই জানো গত শুনানিতে সুপ্রিম কোর্ট থেকে পর্ষদকে বলা হয়েছিল 2022 সেশনে যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে তাদের অতি শীঘ্রই ইন্টারভিউ নিতে হবে এবং তাদের ম্যারিড লিস্টটা কিন্তু কোর্টে জমা করতে হবে। তো সেরকম কোনো ম্যারিড লিস্ট কোর্টে কিন্তু জমা করা হয়নি। কেননা তোমরা প্রত্যেকেই জানো গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আমাদের কলকাতা হাইকোর্টে একটা মামলা চলছে, যারা বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রিটা নিয়ে তারা বিএড দেখিয়ে যারা ইন্টারভিউটা দিয়েছে তাদের একটা সুযোগ দিতে হবে। তো সম্ভবত তাদের ইন্টারভিউ নেওয়ার পরে হয়তো ম্যারিড লিস্টটা পাবলিশ করবে, এরকমটাই হয়তো চিন্তাভাবনা রয়েছে পর্ষদের। তার জন্য কিন্তু ম্যারিড লিস্টটা সুপ্রিম কোর্টে পাবলিশ করা হয়নি। তো গতকাল একটা এফিডেভিট জমা করা হয়েছে, সেই এফিডেভিটে কি ছিল সেটা আমি তোমাদের কাছে আলোচনা করেছিলাম। তো সেই এফিডেভিটের মধ্য দিয়ে কিন্তু কতজন ইন্টারভিউ দিয়েছে, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে কতজন ইন্টারভিউতে ডাক পেয়েছিল, কতজন ইন্টারভিউ দেয়নি, এই সমস্ত কিছু কিন্তু ওখানে উল্লেখটা রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর এই কেসটার সঙ্গে কিন্তু আরও দুটো কেস অ্যাড রয়েছে, সেই কেসগুলোরও কিন্তু আজকে শুনানি হবে, একসঙ্গেই কিন্তু কেসগুলোর শুনানি হবে। তো এই দেখতে পাচ্ছ তোমাদের কাছে আমি আলোচনা দেখাচ্ছি, দেখো এই যে গতকাল কিন্তু একটা এফিডেভিট জমা করা হয়েছে, ঠিক আছে, ডকুমেন্ট, এই যে গতকাল কিন্তু একটা এফিডেভিট জমা করা হয়েছে। তো সেটার ভিত্তিতে কি হয় সেটাই দেখার বিষয়, কিংবা গতকাল যে খবরটা আমরা পেলাম যে এই যে ম্যারিড লিস্টটা জমা করা হয়নি, তো তার পরিপ্রেক্ষিতে কি রায়টা দেয় সেটাই কিন্তু দেখার বিষয়। অবশ্য পর্ষদের যখন উকিল কথা বলবেন তখন এই বিষয়টাকেই সামনে রাখবেন, ঠিক আছে। তো দেখা যাক কি আপডেট আসে, অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। তো আজকের মোটামুটি ফাইনাল জাজমেন্ট কিন্তু আসবে না, এইটুকু তোমরা ধরে রাখতে পারো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার যোগাযোগ করবো অবশ্য ভিডিওর মধ্য দিয়ে। তো কি আপডেট পেলাম অবশ্যই নিয়ে আসবো, চ্যানেলের সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।